আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভাই কি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভুট্টার ছেলেকে কেন গরুর বিরিয়ানি বলা হয়। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টানিয়ে দেখতে থাকেন। আসলে ভুট্টার ছেলেকে গরুর বিরিয়ানি বলার কারণ হচ্ছে এই ভুট্টার সাইলেজ গরু খাইতে যে পরিমাণ পছন্দ করে, যারা ভুট্টার সাইলেজ গরুকে খাওয়াইছে তারা জানে। আসলে বাংলাদেশে যত বড় বড় কামারি আছে, অধিকাংশ কামারি এখন ভুট্টার সাইলেজ খাওয়ায় গরুগুলাকে। আসলে এই সাইলেজটা গরুর জন্য ভালো একটি খাবার। আমি যতদিন যাবৎ সাইলেজ খাওয়াইছি আমাদের গরুগুলাকে, আলহামদুলিল্লাহ ততদিন যাবৎ আমি গরুকে কোনো দানাদার দিই না, একবারে অল্প। আমি এমনিতে অল্প দানাদার দেওয়া গরু ফালার চেষ্টা করি। যাই হোক, এখন দানাদার নামমাত্র দিয়ে হালকা করে, যাতে একটু পানিটা খাওয়ানো যায়, তাদের অল্প একটু দানাদার দিই। আর শুধু ভুট্টা সাইলেজ খাওয়াইতেছি। যাই হোক, আমাদের এই ভুট্টার সাইলেজ খাওয়ানোর কারণে আমাদের যে গাভী, 3টা গাভী আমি দুধ দহন করি, 3টা গাভীর দুধ আলহামদুলিল্লাহ আগের থেকে বেশি দেয় এই ভুট্টার সাইলেজ খাওয়ানোর ফলে। আসলে ভালো একটি খাবার। আর বাংলাদেশের প্রত্যেক যত বড় কামারি আছে, বেশিরভাগ অংশ কামারি এখন ভুট্টার সাইলেজ খাওয়ায়। যাই হোক, আমি এই সাইলেজটা কীভাবে তৈরি করছি অবশ্যই আপনাদেরকে, যারা আমার ভিডিও দেখেন জানেন আমি কীভাবে রাখছিলাম। প্রায় 9 মাস আগে আমি রাখছিলাম। আসলে সাইলেজ আরও বস্তায় করা হয়, বস্তায় সাইলেজ করা হয়, কিন্তু আমি করছিলাম জানে মাটির নিচে সাইলেজ করছিলাম। দেখতে পাচ্ছেন, আসলে 9 মাস পরে সাইলেজটা তুললাম। তারপর আলহামদুলিল্লাহ সাইলেজটা ভালো রয়েছে। আসলে এত ভালো থাকবে আমি কল্পনা করছি না, যে পরিমাণ ভালো রয়েছে সাইলেজটা। আসলে একটুও নষ্ট হয় না, কোনো দিক দিয়ে একটু সাইলেজ পছন্দ ধরে নাই। বস্তা তো সাইলেজ রাখলে উপরটা হালকা পছন্দ ধরে, কিন্তু আমি মাটির নিচে রাখছি। আলহামদুলিল্লাহ একটু সাইলেজ নষ্ট হয় নাই। যাই হোক, আমি কীভাবে সাইলেজটা তৈরি করছি অবশ্যই যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। আসলে আমি আমার গরুগুলাকে এখন তেমন একটা যত্ন করি না। আমি আগে যে যত্ন করতাম গরুগুলাকে, এখন আর তেমন একটা যত্ন করি না। আপনারা যে গরু হল দেখতেছেন, 2টা মহিষ খাইলে আমার কিনা, আর যা আছে আমার এই যে বাছুরগুলো আমার খামারের বাছুর। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে গরুগুলা সুস্থ থাকে। এবং গরুর বিষয়ে ভিডিও আমি আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ। গরু ফালার বিষয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার গরুগুলা তেমন একটা তাজা না গরুগুলা, কারণ আমি তেমন একটা যত্ন করি না। আসলে যত দানাদার কম দিয়ে গরু ফালা যায় তত ভালো, কারণ হচ্ছে দানাদারে দিয়ে দাম। আর আমি যখন যত্ন দিই গরুগুলাকে যত্ন দেবো, দেখবেন 2 মাসে এই গরু ভালো হয়ে যাবে। আসলে গরু যত্ন দিলে বেশি দিন লাগে না ভালো হইতে। যাই হোক, কীভাবে গরুগুলাকে যত্ন দেওয়া লাগে, ভালো খাবার কীভাবে দেওয়া লাগে, কীভাবে কম করে যায় গরুগুলাকে লালন পালন করবেন, অবশ্যই আমি আমার এই পেজে ভিডিও দেওয়ার চেষ্টা করব, ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা করবেন আমার ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।